পশ্চিমবঙ্গের সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমাতে শুরু হলো জেলা সবলা মেলা। সোমবার ধূপগুড়ি মহকুমার পশ্চিম মাগরমারির জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি। সরকারি উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন এলাকার হস্তশিল্পীরা তাদের শিল্প সম্ভার সাজিয়ে বসেছেন। জানা গিয়েছে 27শে জানুয়ারি সোমবার থেকে 31শে জানুয়ারি শুক্রবার পর্যন্ত সবলা মেলা চলবে। মূলত রাজ্যের প্রান্তিক অঞ্চলের শিল্পীদের কাজের প্রদর্শনী হলো এই সবলা মেলা। প্রশিক্ষিত শিল্পীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এমন মেলার আয়োজন করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। নিজেদের কাজ শুধু দেখানোই নয়, এখানে একজন শিল্পী তার শিল্পকর্ম সরাসরি বিক্রি করার সুযোগও পান। যেখানে থাকছে পাটচিত্র, বাঁশি, বেতের ঝুড়ি, মুখোশ, চটের পুতুল থেকে সাবাই ঘাসের তৈরি ঘর সাজানোর সামগ্রীর মতো বিবিধ পণ্য। এই দিনের সবলা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, জেলা পরিষদের সদস্যা মহুয়া গোপ, নূরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য, ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ প্রশাসনিক আধিকারিকরা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। ধূপগুড়িতে এখানে গ্রুপের সংখ্যা এবং এই ধূপগুড়ি ব্লকের যে নারীদের যে তাদের যে ইচ্ছা প্রকাশ, সেই ইচ্ছার জন্য আজকে আমাদের জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধূপগুড়িতেই করা হবে এবং সংঘ খুব মজবুত আছে, যার জন্য আমরা ধূপগুড়িতে সিদ্ধান্ত নিয়েছি ধূপগুড়িতেই এই সবলা মেলা এবং গ্রুপের তাদের যে মানে কর্মকাণ্ড সেটাও আমরা শুনে এবং তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে ধূপগুড়িতে করব। হ্যাঁ, গত বছর সবলা মেলা হয়ে গেছে হলো। এই মেলা আমাদের গ্রুপের যে হাতের কাজ, সেই হাতের কাজগুলোই এখানটায় কেনা বেচা হবে। বিভিন্ন ব্লক থেকে তারা নিজ নিজ ব্লকের নিজ নিজ গ্রুপের তাদের হাতের তৈরি জিনিস এখানটায় এসে বিক্রি করবে, এটাই। আনুষ্ঠানিক অনুষ্ঠান, হ্যাঁ, সে তো আনুষ্ঠানিক অনুষ্ঠান, সে তো সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান আমাদের এখানটায় ডিআইসির মাধ্যমে অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠান ছাড়া তো মেলা একটা হয় না, লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সব মিলিয়ে এখানে মহিলারা মূলত জেলার সমস্ত ব্লক থেকে এসেছেন। আমাদের জেলার এটা প্রোগ্রাম, তো এখানে এই সবলা মেলাটা আমাদের 9টা ব্লকের মহিলারা এখানটায় আছে, 9টা ব্লকের স্টল এখানটায় দিয়েছে, সব ব্লক থেকেই আছে মহিলারা। বার্তা দেবেন এই মহিলাদের বার্তা দেব এখান থেকে, তারা এই মেলার মাধ্যমে তাদের যে উন্নয়ন, তাদের যে নিজে পায়ে দাঁড়ানো, তাদের যে হাতের কাজের বিনিময়ে তাদের যে যেটা তাদের মূল্য, জিনিসের মূল্য, সেই মূল্য তারা পাবে এই মেলাতে। স্যার বলছি, এই মেলা আজকে থেকে শুরু হলো, কয়দিন চলবে? আজকে এই 27 তারিখ থেকে শুরু হয়ে এটা শেষ হচ্ছে আমাদের 31 তারিখ 31 জানুয়ারি। 5 দিনের মেলা আছে। এটা যেহেতু রাজ্যের এটা ডিস্ট্রিক্টের মেলা, জেলার মেলা, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ধূপগুড়িতে আরম্ভ হচ্ছে। মাগরমারি 1 গ্রাম পঞ্চায়েতে আমরা এটা করেছি। তো আজকে আমাদের সমস্ত অতিথিগণ এসে এটাকে ইনগ্রেটও করে দিয়েছে। এখন আমাদের এই মেলা আজকে মানে অফিসিয়ালি মানে ওপেনিং হয়ে গেছে। বিভিন্ন স্টল আমরা মোটামুটি 43 স্টলস করেছি, যে স্টল মধ্যে অনেক আমাদের ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন অন্য ব্লক থেকে, আর আমাদের বিভিন্ন দপ্তর, যেমন আমাদের ফিশারি দপ্তর থেকে, হর্টিকালচার থেকে, তারপর কনজিউমার অফিস, আমাদের এগ্রিকালচার দপ্তর থেকে, আর সুফল বাংলা, অনেক আমরা করেছি। এই যে মেলায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়িও ধূপগুড়িতেই মেলা হচ্ছে, দীনেশ মজুমদার, তার নামই নেই সূচিপত্রে, তাকেও মঞ্চে দেখা গেল না, উদ্বোধনী অনুষ্ঠানেই নেই। না, সে বিষয় নিয়ে মানে একটা হতে পারে একাধিকার, যেহেতু আমাদের এই যে
একটা প্রথা আছে যে আমাদের কার্ড ভিতরে সমস্ত মানে অতিথিগণকে নাম লিখতে হয়, তাহলে এটা হিউম্যান এরর হতে পারে, একটা মানে একার দুইকার আমরা মিস্টেক করতে পারি, সেজন্য আমরা ক্ষমাও চাই। কিন্তু আমরা মানে আমাদের মেম্বার সাহেবকে আমরা একটা পাঠিয়েছিলাম, আমার সভাপতি ম্যাডামের হাত দিয়ে ওনাকে একটা আমি করেছিলাম কার্ড, ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলাম। সেরকম আমাদের এএসপি স্যারেরও নাম একটা ছুটে গিয়েছিল, কিন্তু এএসপি স্যারকে আমরা একটু আমরা কি কনভিন্স করলাম, উনি এখানে এসেছিল। তো আমারও মনে আছে যে তো আমাদের হতে পারে কিছু কিছু এরকম আগের অনুষ্ঠানেও কিছু নাম ছুটে গিয়েছিল। এএসপি স্যার, এএসপি অ্যাডিশনাল এসপি রুরাল সাহেবেরও একটা নাম ছুটে গিয়েছিল, কিন্তু আমরা ওনাদেরকে ভার্বালি বললাম যে এরকম হিউম্যান এরর, টেকনিক্যাল এরর হয়তো। তো বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে 40 থেকে 45 জনের নাম আছে, সেখানে কিছু ছুটতেই পারে। আমরা বারবার দেখেছিলাম, রেকটিফাই করেছিলাম, তবু মানে কি এরকম কিছু টেকনিক্যাল অথবা হিউম্যান এরর হয়েছে, সেজন্য আমরা